চলে গেল, ওদের কি করে ডাকবো? তোর কাছে কি ওদের কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে, ফোনটা দাও। গিন্নি, গিন্নি সাহেবের বাড়ি থেকে ফোন করছে। কি বলছে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো দাদা, আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, 1 মিনিট ধরুন। সোনা, এনে কথা বল। হ্যালো বাবা। আমার বাবা তোমাদের সাথে আমায় মেলায় ঘুরতে যেতে বলেছে, তাড়াতাড়ি এসে আমায় নিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে দুর্গা, এক্ষুনি আসছি আমরা। কি বললো? শোনো, দুর্গাও আসবে বলছে মেলা দেখতে। চলো গিন্নি, ওকে নিয়ে আসি। চলো আমরা যাই। এখন খুশি দেখো। ও ঠিক আছে ঠিক আছে, বাবা মা আসছে, তোকে একটা ভালো জামা পরিয়ে দিই, আয়। দেখো বাবু, তুমি এইখানেই মায়ের সঙ্গে সাবধানে মেলা ঘোরো। আমি ওই উঁচু পাহাড়ের ওপর মন্দিরে মানত করেছি, তাই পুজো করেই আসছি মা। বাবা আমাকেও নিয়ে চলো। না বাবু, ওইটা অনেক দূরে আছে, ওখানকার রাস্তা অনেক উঁচু নিচু, তুই হাঁটতে পারবি না। হ্যাঁ, আমি পুজোটা করেই আসছি বাবু। মায়ের সাথে তুই ভালো করে মেলাটা ঘুরে দেখ, সাবধানে। হ্যাঁ গিন্নি, তুমি মেয়ের একটু খেয়াল রেখো। হ্যাঁ, আমি গিয়ে পুজো করেই চলে আসবো। তুমি সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে থাকিস মা, আমি এক্ষুনি চলে আসবো। যেতে দাও, বাবা চলে আসবে তো। টাটা। বাবা তাড়াতাড়ি চলে আসবে, এসো।
হ্যালো বস, আমরা মেলায় এসে গেছি। আপনি যে ফটো পাঠিয়েছিলেন, মা মেয়েকে খুঁজে পেয়েছি, কিন্তু লোকটাকে দেখতে পাচ্ছি না বস। শুধু মা আর মেয়ে এখানে রয়েছে বস। তাহলে তো কিডন্যাপ করাটা অনেক ইজি হয়ে গেল। একটু ভালো সুযোগের জন্য অপেক্ষা কর, আর কারেক্ট টাইম পেলেই তুলে নে ওকে। ঠিক আছে বস, ফলো করছি আমরা। কাজ হয়ে গেলেই আপনাকে ফোন করছি বস। আমার সাথে কোনো কথা বলার থাকলে যে টাইমে কল করেছিস ঠিক এই টাইমেই কল করবি। ঠিক আছে বস। আর তোর পার্সোনাল সিম থেকে কল করবি না আমায়। ফেক ডকুমেন্টস দিয়ে আমি যে সিমটা তুলে দিয়েছি ওই সিমটা থেকেই কল করবি আমায়। পুলিশের ডাউট হলেও কিচ্ছু করতে পারবে না। ওকে বস, এই নাম্বার থেকেই কল করবো আপনাকে। তাড়াতাড়ি কাজটা শেষ কর। মনে রাখিস যে তোরা ওখানে ঘুরতে যাসনি বা ওকে ফলো করতে যাসনি। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে আমার সাথে যোগাযোগ কর। বস, আমরা এখানে মেলা দেখতে আসিনি বস, কাজ করতে এসেছি। কাজটা আগে, বাকি সবকিছু পরে হবে বস। কাজ হয়ে গেলেই আপনাকে ফোন করছি আমি। আচ্ছা ঠিক আছে, চলো দিকটা যাই। ঠাকুর, তোমার ভরসায় আমি দুর্গাকে ওর পালিত বাবা মার সাথে মেলা দেখতে পাঠিয়েছি। এই ব্যাপারটা দিদি যদি জানতে পারে, আমার খুব ভয় করছে ঠাকুর। দিদি আমার উপরে অনেক ভরসা করে, ওনার বিশ্বাস যেন আমি না হারাই ঠাকুর। ও যেভাবে গেছে সেভাবেই যেন ও ফিরে আসে ঠাকুর। কমলা মা, তোমার কি হয়েছে যে ঠাকুরের কাছে এইভাবে হাত জোড় করে আছো? আমি আমার জন্য প্রার্থনা করছি না, দুর্গার জন্য করছি। ওর কি হয়েছে? এই বোকা, তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই? দিদিকে না জানিয়ে মেয়েটাকে ওর পালিত বাবা মার সাথে মেলায় পাঠিয়েছি। যদি কোনো রকম গন্ডগোল হয়ে থাকে তাহলে দিদি কি আমাদের ছেড়ে দেবেন? এই জন্য ভয় করছে। কমলা মা, আজকের দিনে তুমি অশুভ কথা বলো না। তুমি নিজেও ভয় পেও না আর আমাকেও ভয় পাইও না। তুমি ভয় পাচ্ছ দেখে আমারও ভয় করছে। ওর কিচ্ছু হবে না। তুমি শুধু শুধু ওই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করো না। সবকিছু ভালো ভাবো, ভালোই হবে। খারাপ চিন্তা করলে খারাপই হবে। তুমি এসো কমলা মা। এসব কি মিস্টার শিবা? ম্যাডাম, আমি কিছু জানি না ম্যাডাম। আমি বোনাসের ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি। কাউকে কিছু না বলে থাকলে এই বোনাসটা অ্যাপ্রুভ করলো কে বলুন? এক হয় যদি আমি বলি, অথবা আপনি বলেন, অথবা অশোক বলে। অশোক তো বোনাসের বিষয়ে কিছু জানেই না।
তাই অশোকের বলার কোনো চান্স নেই। এবার আমি তো বলেইছিলাম যে বোনাস দেব না। বাকি শুধু রইলেন আপনি। নিশ্চয়ই আপনি বলেছেন এটা। ম্যাডাম, আমি বলিনি ম্যাডাম। মিস্টার শিবা, আপনি শুধু শুধু কথা বাড়াবেন না। যদি আর একবার আপনি আমায় কিছু না জানিয়ে এই ধরনের ডিসিশন নেন, তাহলে কিন্তু আপনাকে আমি কাজ থেকে বের করে দেব। সাবধান। ম্যাডাম, ওইটা ডোন্ট গিভ মি এনি এক্সপ্লেনেশনস। যা বলেছি তা শুনে নিয়েছেন, এখন যান আপনি। সরি ম্যাডাম। নমস্কার করো করো। এদিকে এসো একবার। আইসক্রিম খাবে? দাদা, আইসক্রিম দিন তো। কি করছো সোনা? এই নাও ধরো আইসক্রিম, খাও। খুশি হয়েছে তো? আরে চল এবার যাই। মা, একটু চারপাশে ঘুরে আসি না? কোনো দরকার নেই মা, দেখ তো কত চড়া রোদ। এত রোদে বসে আছিস, এটাই বড় ব্যাপার। রোদ দূরে থেকে তুই যদি কালো হয়ে যাস, তোর মা কি আমাদের ছেড়ে দেবে? কেন ছাড়বে না? এর আগে কি কোনোদিন আমি রোদ্দুরে ঘুরিনি? আমার মায়ের কাছে থাকার আগে আমি তো তোমার কাছেই থাকতাম। তখন যখন আমি ঘুরতাম, মা এসে জিজ্ঞাসা করতো নাকি তোমায়? না রে মা, তখনের পরিস্থিতি অন্য ছিল, কিন্তু এখনের ব্যাপারটা একেবারে আলাদা। আচ্ছা, বাবা কখন আসবে? বাবার আসতে আসতে তো বিকেল হয়ে যাবে রে মা। কেন? আরে তোর বাবা যেখানে গেছে সেটা 25 কিলোমিটার দূরে। তাহলে আমাদের কেন নিয়ে গেল না? মা, এখান থেকে 25 কিলোমিটার তুই হেঁটে যেতে পারবি নাকি? সেই জন্যই তো আমাদের রেখে গেল। ঘুমোবি তো, আয় আমার কোলে শো। মা, কতদিন হয়ে গেল আমি তোমার কোলে শুয়ে ঘুমাইনি। দাদা এবার আসছি। এখনই না, মেয়েটা ঘুমোচ্ছে এখন। সময় বুঝে ঠিক মতো কিডন্যাপ করবো ওকে, বুঝেছিস তুই? ঠিক আছে। মা,
পুজো হয়ে যাওয়ার পর রথ টানবে। কি সুন্দর করে সাজিয়েছে তাই না? হ্যাঁ রে মা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। মা, ওদিকেরটা না এটার চেয়েও অনেক সুন্দর। এই উৎসবের দৌড়ঝাঁপ শেষ হোক, তারপরে এসে ডিসকাস করবো। ওকে দিদি, কফি দেবো? না, আমার লাগবে না। কমলা মা, হ্যাঁ, দুর্গা কোথায়? আসলে দিদি, দুর্গা দিদি, দুর্গা দাদাবাবুর সাথে গেছে। হ্যাঁ, হ্যাঁ, দুর্গা অশোকের সঙ্গে গেছে? তাই কি কমলা মা? হ্যাঁ দিদি। কর্পূর জ্বালিয়ে আনো। কেন দিদি? তোমাকে জ্বালিয়ে আনতে বললাম তো, যাও। দিদি, এবার এই আগুনের উপর হাত রেখে দিব্যি করে বলো যে দুর্গা তোমাদের দাদাবাবুর সঙ্গেই বাইরে গেছে। হ্যাঁ বলো অশোক। বলছি আজকে বাইরেই থাকবো, দুর্গা আমার সঙ্গে থাকবে তাই বলে দিলাম। কতক্ষণে ফিরবে? আজকে ফিরবো না, কালকে ফিরবো। তুমি দুর্গাকে তোমার সঙ্গে নিয়ে যেতে গেলে কেন? আরে বাড়িতে থেকেও কি বা করবে, সেই জন্যই তোকে সঙ্গে করে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, রাখো। বেশ। ঠাকুর, ঠিক আছে। কত বড় বিপদ থেকে বাঁচালে তুমি মা। ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল আমার। সকালে যাওয়ার আগে এই মালাগুলো খুলে বাইরে ফেলতে বলেছিলাম, এখনো হয়নি কেন? আগে এই মালাগুলো খুলে বাইরে ফেলে পোশাক বদলে এসো, যাও। ভালো লাগছে? হ্যাঁ মা। আচ্ছা মা, এই মেলায় এত লোক আসে কেন? আসলে মা, গ্রামের লোকেরা তো সারা বছর কাজ কাজ বলে আর কাজেই ডুবে থাকে। কেউ কেউ
গ্রামের বাইরে কাজ করতে যায়, আবার অনেক গ্রামের মেয়ের তো গ্রামের বাইরে বিয়ে হয়ে যায়। তারা সবাই এক জায়গায় এসে জড়ো হবে বলে, গ্রামের প্রত্যেকের সঙ্গে দেখা হবে বলে, তারা নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা বলতে পারবে বলে ঠাকুর পুজোর সঙ্গে সঙ্গে এখানে যাত্রা হয়। দেখ সবাই এসেছে, তাই না? যাত্রা হবে। নে মুখ খোল। ভাল লাগছে? আর দুপুরবেলা ভোগ প্রসাদ পাওয়া যাবে। চল ওখানে যাই। খুব মজা হবে। আগের বছরের পায়েসটা খুব ভালো হয়েছিল। মা তুই এখানে বস, আমি হাতটা ধুয়ে আসছি, ঠিক আছে? কোথাও যাস না কিন্তু। আচ্ছা। দেখছিস ওখানে বাচ্চাটা একা রয়েছে, সাথে কেউই নেই। এটাই ভালো সময়, বুঝলি, কিডন্যাপ করা। এই দেখে যেতে পারিস না? আরে বাচ্চাটা কোথায় গেল রে? ওই বাচ্চাটাকে ওর মা বোধহয় নিয়ে গেছে। এত ভালো চান্স মিস হয়ে গেল। ছি, ধুর। Hey!